ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আজকে ছাত্রদল ছাত্র শিবিরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। প্রথম শুরুটা হয় ছাত্রদলের কোনো এক মেহেদি নামে কোনো এক ছেলে আরও কয়েকজন সঙ্গভঙ্গ নিয়ে এক ছাত্র শিবিরের এক ছেলের উপরে আঘাত হানে এবং তাকে মারধর করে, লোহার স্টিল দিয়ে আঘাত করে। এক পর্যায়ে সেখান থেকে সূত্রপাত এবং পরবর্তীতে সংঘর্ষ তৈরি হয়। আমার মূল প্রশ্নটা হচ্ছে এই আধিপত্য বিস্তারের যে চেষ্টাটা, এটা কেন কলেজ, ভার্সিটি, স্কুল এগুলোতে হবে? ছাত্রদের লেখাপড়া করার জায়গা, ওইখানে ছাত্ররা লেখাপড়া করবে, ওইখানে কোনো আধিপত্য প্রতিষ্ঠা করার এত চেষ্টা। আর বাংলাদেশের বুক থেকে এই ছাত্র রাজনীতিটা কেন চিরজীবনের মতো নিষিদ্ধ হচ্ছে না? ছাত্র রাজনীতিটা অন্ততপক্ষে কলেজ, স্কুল, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের মেধাবী কোনো যোগ্য নেতৃত্ব তৈরি হবে না, মেধাবী যোগ্য কোনো দেশপ্রেমিক উদ্যোক্তা তৈরি হবে না। এটার জন্য আমাদের সবচেয়ে বড় বাধা। তো ছাত্র রাজনীতি বন্ধ হওয়া খুবই জরুরি এবং ছাত্রদল, ছাত্র শিবির উভয়কেই এই যে কোনো ধরনের এই সংঘাত, মারামারি, কাটাকাটি, ক্যাম্পাসে দখল, আধিপত্যের চেষ্টা, এগুলা থেকে এড়িয়ে চলতে হবে এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করে যে প্রকৃত দোষী, যদি সেখানে ছাত্র শিবির হয় তাকে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে, যদি ছাত্রদল হয় তাকেও উপযুক্ত শাস্তি দিতে হবে। এর বিকল্প কোনো ওয়ে নেই। এরকমভাবে একটি রাষ্ট্রকে ধ্বংস হতে দিয়েন না প্লিজ।